আমাদের পরবর্তী যে কোশ্চেনটি বলেছে সেটা হচ্ছে সমান ভর বিশিষ্ট তিনটি ভিন্ন তরল পদার্থ ABC এর তাপমাত্রা যথাক্রমে এত এত এবং এত। এ কে যদি বি এর সাথে মেশানো হয় তাহলে তাপমাত্রা হয় এত, বি কে যদি সি এর সাথে মেশানো হয় তাহলে তাপমাত্রা হয় এত, এবং এ ও সি এর সাথে মিশালে কত হবে সেটা আমাদের জানতে বলেছে। এই প্রশ্নটা কিন্তু আমাদের 9-10 এর কনসেপ্টের প্রশ্ন। আমরা জানতাম যে আমাদেরকে যদি একটা বস্তু দেওয়া হয় এবং এখানে একটা বস্তু দেওয়া হলো, এটা এ ধরো এটা বি ধরো, এবং কোনোভাবে যদি এদের সংযোগ দেওয়া হয়, তাপীয় সংযোগ দেওয়া হয়, তাহলে এ বস্তুর টেম্পারেচার যদি আমাদের এ বস্তুর থেকে বেশি হয় তাহলে তাপমাত্রার ডিফারেন্সের কারণে তাপ এদিক থেকে এদিকে যাবে, ফলে এ বস্তুটা কিছুটা তাপ হারাবে আর বি বস্তুটা কিছুটা তাপ গ্রহণ করবে। এবং থার্মোডাইনামিক্সের সূত্র অনুযায়ী আমরা সবাই জানি এ বস্তুটা যে পরিমাণ তাপ হারাবে বি বস্তুটা ঠিক সে পরিমাণ তাপ শোষণ করবে। এই যে বেসিকটা, এই বেসিকটাকে কাজে লাগিয়েই কিন্তু আমরা এই ম্যাথটা সলভ করব। কিন্তু আসল যে প্রবলেমটা দাঁড়ালো সেটা হচ্ছে আমাদের এখানে এ এবং সি এর সাথে তুলনা করার জন্য কোনো কিছু দিয়ে দেয় নাই, কিন্তু প্রশ্নে প্রথমে এ বি এবং বি সির সাথে দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি কোনোভাবে এই দুইটা ক্লু থেকে এ এবং সি এর সাথে সম্পর্ক নিয়ে আসতে পারি তাহলে হয়তো আমরা তাপমাত্রাটা বের করতে পারবো। তো চলো দেখি আমরা সেটা করতে পারছি কিনা। তো প্রথমে আমাদের প্রশ্নে যেটা বলেছে সেটা হচ্ছে এ এবং বি বস্তুর মাঝে কাহিনী ঘটানো হয়েছে। লক্ষ্য করলে দেখবা আমাদের এ বস্তুটা হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস এবং বি বস্তুটা হচ্ছে 19 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই দুটা বস্তুকে যদি মিশানো হয় তাহলে মধ্যবর্তী কোনো একটা তাপমাত্রা আসবে, অর্থাৎ আমাদের এ বস্তুটা কিছুটা তাপ গ্রহণ করবে এবং বি বস্তুটা কিছুটা তাপ হারাবে। তো আমরা তাহলে লিখব যে আমাদের এ বস্তুটার গৃহীত তাপ থার্মোডাইনামিক্সের ল অনুযায়ী হবে আমাদের বি বস্তু ঠিক যে পরিমাণ তাপ বর্জন করবে তার সমান। এবং আমরা সবাই জানি তাপ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এম এস ডেল থেটা। তো এখানে থেটার মান কি হবে, আমাদের যে এ বস্তু সে অলরেডি ছিল কিন্তু তোমার এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং সে কিছু তাপ গ্রহণ করে তাপ নিয়ে সে তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস চলে আসলো, তাই না? তাহলে আমরা লিখবো 16 মাইনাস 12। একইভাবে আমরা যদি কিউবি এর দিকে তাকাই তাহলে সেক্ষেত্রে হবে এম এস বি, এবং এক্ষেত্রে সে কি ঘটনা ঘটিয়েছে, তার তাপমাত্রা ছিল 19 বাট সে কমে যায় কত হয়ে গেছে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে আমরা লিখবো 19 মাইনাস 16। এখান থেকে আমরা লিখতে পারি 4s is equal to 3sb, অতএব 4/3 SA is equal to sb। ওকে, এটা আমাদের একটা ইকুয়েশন থাকলো, একে আমরা পরবর্তীতে কাজে লাগাবো। আমাদের পরবর্তীতে কি বলেছে দেখো, বলেছে যদি আমরা বি কে সি এর সাথে মিশাই তাহলে তাপমাত্রা এত হয়। একই কথা এখানে প্রযোজ্য, অর্থাৎ আমাদের যে বি সে তাপ গ্রহণ করবে এবং সি কিছুটা তাপ বর্জন করবে। একইভাবে আমরা বি এর ক্ষেত্রে জিনিসটা লিখতে পারি যে বি যে পরিমাণ তাপ গ্রহণ করবে ইজ ইকুয়াল টু সি যে পরিমাণ তাপ বর্জন করবে। আমরা আমাদের থার্মোডাইনামিক্সের সূত্র অনুযায়ী এটা লিখতে পারি। এক্ষেত্রে আমাদের তাপমাত্রা পার্থক্য কত হবে, আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা পরবর্তীতে 23 হয়ে গেছিল, আগে ছিল 19। তাহলে 23 মাইনাস 19। এক্ষেত্রে সি এর জন্য আমরা কি দেখতে পাই, সি এর জন্য আমরা দেখতে পাই 23 হয়েছিল কিন্তু আগে ছিল সে 28। তাহলে আমরা এখানে লিখবো এম এস সি। অতএব আমরা ক্যালকুলেশন করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4sb is equal to 5sc। কিন্তু লক্ষ্য করো আমাদের এখানে কার সাথে কার সম্পর্ক লাগবে, আমাদের লাগবে এস এর সাথে এসি এর সম্পর্ক। তাহলে এই যে এসবি এর মানটা আমরা পেলাম, এটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে তো আমরা সেটা পেয়ে যাচ্ছি। এখন আমরা যদি এটা এখানে বসিয়ে দিই তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4/3 SA ইন্টু 4 ইজ ইকুয়াল টু 5sc। অতএব আমরা এখান থেকে লিখতে পারি SA/SC ইজ ইকুয়াল টু 15/16। দেখেন আমরা যেহেতু এদের মধ্যে সম্পর্ক নিয়ে আসতে পেরেছি তাহলে আমরা বাকি ম্যাথটুকু করতে পারবো। আমাদের পরবর্তীতে কি বলেছে, এ এবং সি এর সাথে যদি আমরা মিশাই তাহলে তাপমাত্রা কত হবে। নিশ্চয় এ এবং সি কে যখন মিশানো হবে তখন তারা তাদের মধ্যবর্তী কোনো এক তাপমাত্রা এসে সাম্যাবস্থায় আসবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিউ এর তাপমাত্রা যেহেতু কম সে তাহলে কিছু তাপ গ্রহণ করবে এবং আমাদের কিউসি কিছু তাপ বর্জন করবে। তো আমরা লিখে দিতে পারি এখন এম এস এ ডেল থেটা। আমাদের কত তাপমাত্রা হবে সেটা যদি আমরা থেটা ধরি তাহলে সেটা হবে থেটা মাইনাস 12। একইভাবে সি এর ক্ষেত্রে সে তো তাপমাত্রা তার বেশি ছিল, তাপমাত্রা তার কমবে, কত কমবে জানি না, ধরে নিলাম সেটা থেটা। এখন আমরা আগে থেকে এস এ এবং এস সি এর মধ্যে একটা সম্পর্ক জানি,
এস এ ডিভাইডেড বাই যদি এসসি করি, এটার মান কিন্তু আমরা জানি। তো চলেন আমরা মানটা বসিয়ে দিই। দুই পক্ষ থেকে কেটে গেল, এটার মান আমরা পেলাম 15/16। এ পাশে আমাদের থাকছে 28 মাইনাস থেটা, এখানে থাকছে থেটা মাইনাস 12। ক্যালকুলেটরে যদি ক্যালকুলেশন করি আমাদের থেটার মান চলে আসলো 20.258 ডিগ্রি সেলসিয়াস। ভাই এই প্রশ্নটা কিন্তু অনেক ফিলিংস আলা কোশ্চেন ছিল, বুঝছো? অনেকে যেটা করবে, এরকম কোশ্চেন যেহেতু পরিচিত না, তারা ভয় পেয়ে যাবে। এখানে ভয় পাওয়ার কিছু না। তুমি লক্ষ্য করে দেখো তো, এখানে যে ইকুয়েশনগুলো ইউজ করেছি, যে ফর্মুলাগুলো ইউজ করা হয়েছে, এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের 9-10 এর কনসেপ্ট থেকে করা। খুব ইজি একটা কোশ্চেন ছিল, তাই না?